সো গাইস তো ফাইনালি হ্যাঁ গাইস না ঠিক আছে। তো আজকে মাইক্রোটেকের চার্জারের স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত যে প্রসেসগুলো থাকে তার মধ্যে একটা আমাদের সিম্পল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মাইক্রোটেক এসি সেন্স এর প্রবলেম বা সিমটমস বা কী করে কী সমস্যা হয় সেগুলো আমরা আলোচনা করবো। প্রথমে আমরা বুঝবো যে মাইক্রোটেক এসি সেন্স কী করে হয়, ঠিক আছে। তারপরে আমরা বুঝবো মাইক্রোটেক এসি সেন্সের প্রবলেম হয়ে গেলে কী সিমটমস হয়। তারপরে আমরা বুঝবো মাইক্রোটেক এসি সেন্সের সিমটমসের সমাধান কী করে করতে হয়। তো দ্যাটস ফাইনাল। তো সিমটমসটা কোথা থেকে আসছে আমরা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। তো সবার প্রথমে যখন আমরা মাইক্রোটেক চার্জারে এসি প্লাগ করি তখন কি হয়, তখন ফেজ আর নিউট্রাল থেকে, যেমন যেখানে আছে না, এই যে এখানে এসি কাপলার আছে, সেই এসি কাপলারের যে এই জায়গাটা ফেজ আর নিউট্রাল আছে ফিউজের এখান থেকে পরপর 5টা রেসিস্ট্যান্স সিরিজে করে যে লাইনটা নিয়ে গেছে সেটাই বলা হলো এসি সেন্সের লাইন। এবার লাইনটা কোথায় গেছে সেটা আমরা আলোচনা করি। এই যে রেসিস্ট্যান্সগুলো সেটা 1 মেগা ওহমস 1 মেগা ওহমস 1 মেগা ওহমস 1 মেগা ওহমস 1 মেগা ওহমস। যখন আমরা রেজিস্ট্যান্সকে সিরিজে করি তখন রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পায়। এর ফলে রেজিস্ট্যান্সের মেন কাজ অ্যাম্পিয়ারকে বাড়া দেয় আর ভোল্টেজকে যেতে দেয়। তো এখানে কি করছে, সেখানে সেম পদ্ধতি, মানে অ্যাম্পিয়ার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোল্টেজটাও কমে গেছে, তাই কি না। এবার তাহলে এখানেও যদি 1 মেগা মানে সব থেকে বড় বড় রেজিস্ট্যান্স 1 মেগা 1 মেগা 1 মেগা করে লাইনটাকে পাস করে নিয়ে গেল, সেম এটা ফেজ গেল নিউট্রাল 1 মেগা ওহমস 1 মেগা ওহমস 1 মেগা ওহমস 1 মেগা ওহমস 1 মেগা ওহমস। তাহলে এই 5 মেগা ওহম রেজিস্ট্যান্স সিরিজে করে নিয়ে যাওয়ার ফলে আমরা এই টার্মিনালে, ঠিক আছে, লোকেশন নাম্বার R70 1 মেগা ওহম রেজিস্ট্যান্স, লোকেশন নাম্বার R64 তোমার হচ্ছে 1 মেগা ওহম রেজিস্ট্যান্স, সেটা রয়েছে হচ্ছে আমাদের এই যে রিলে আছে সেই রিলের সাইডে যেখানে পজিটিভ পিনটা লাগানো হয় সেই পজিটিভ পিনের এইখানটাতে আছে R70 R64 লোকেশন নাম্বার রেজিস্ট্যান্স 1 মেগা ওহম। তো এই প্রান্তে আমি 30 থেকে 32 ভোল্ট পাবো এসি। এবারে যখন এই 1 মেগা ওহম রেজিস্ট্যান্স পার হয় তখন এখানে কি হয়, তখন এখানে হয়ে যায় হচ্ছে মিলি ভোল্ট, ছোট হাতের এম আর ভোল্ট। তো এই প্রান্তে তখন আমি এই প্রান্তে আর এই প্রান্তে তখন আমি কি পাবো, মিলি ভোল্ট। তো এই মিলি ভোল্টেজটা কোথায় আসবে তখন LM 324 আইসি, একটি তোমার হচ্ছে ওপেম আইসি, ঠিক আছে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি। তো সেই অ্যাম্পলিফায়ার আইসিতে কি আসে, তখন 12 আর 13 নম্বর পিনে ইনপুট এসি সেন্স আসে, মানে মিলি ভোল্টে আসে। তখন মিলি ভোল্ট আসার কারণে 12 আর 13 যখন ইনপুট, তো ইনপুটে যখন ঢোকে সঠিকভাবে, কারণ এটা যে আঁকা হয় সেটাকে একে বলা হলো অ্যান্ড গেট, ANDGAT অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের রুলস, যখন দুটোতে ইনপুট হবে, তার মানে এটা যদি অ্যান্ড গেট হয়, ঠিক আছে, তো অ্যান্ড গেটের যদি এটা হচ্ছে A অ্যান্ড B, যখন A অ্যান্ড বিতে দুটোতে ইনপুট হবে, তবে আমার ওয়াই নাম্বার দিয়ে আউটপুট হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটাই সেই অ্যান্ড গেটটা, তাহলে দুটো দিয়ে ইনপুট হবে তবে কি হবে, আমাদের আউটপুট হবে। তো সেম প্রসেস এখানে, যখন ফেজ অ্যান্ড নিউট্রালের মিলি এসি সেন্সের যে ভোল্টেজটা আসে তখন এখানে এসে 12 আর 13 ইন করার পরে 14 নম্বর পিন দিয়ে আউট হয়। 14 নম্বর পিন দিয়ে আউট হয় কত, 2.4 ভোল্টেজ আউট হয়, এটা হলো এসি সেন্সের ভোল্টেজ। তো এই ভোল্টেজটা আবার 1K রেজিস্ট্যান্সের থ্রু মেন আইসির অথবা লজিক কার্ড, এখানে যে লজিক কার্ডে যে কয়টা পিন আছে, টোটাল 9টা পিন আছে, সেই 9টা পিনের মধ্যে 6 নম্বর পিনটাকে বলা হচ্ছে এসি সেন্স পিন। তো এইখানটাতে আসা কত, 2.2 ভোল্টেজ এসি সেন্স আসা মেন আইসিতে ইনপুট হয়, মানে এখানকার আউটপুট কারো না কারো তো ইনপুট, তাই না। তাহলে এই আইসির আউটপুট আর লজিক কার্ডের যে মেন আইসি তার হলো ইনপুট 6 নম্বর পিনে, তখন কি হয়, এসি সেন্স ইনপুট হয় কত ভোল্টেজ, 2.2 ভোল্টেজ। যদি ইন ফিউচার আমরা যদি এই লজিক কার্ডের 6 নম্বর পিনে যদি 2.2 ভোল্ট না পাই তাহলে চার্জার কি সিমটমস করবে এখন এটা আমরা আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আমাদের এসি সেন্স কীভাবে কাজ করে, তাই কি না, বুঝে গেলাম আমরা এটা। আর ইন ফিউচার যদি আমার এসি সেন্সটা না আসে তখন আমাদের কি সিমটম শো করবে, তখন এখানে সিমটম শো করবে, এখানে লেখা রয়েছে, এখানে তখন সিমটমস হবে মেন MAIN মেন প্লাস মেন অন, আচ্ছা মেন অন প্লাস FAULT ফল্ট প্লাস 25% ব্লিঙ্কিং। তার মানে আমার যে এই যে এলইডি প্যানেল আছে বা লজিক কার্ডের যে কার্ডটা আছে সেখানে একটা মেন অন
রেড লাইট মানে ফল্ট, 100%, 75%, 50%, 25%। তো এই জায়গায় যদি তুমি দেখতে পাও চার্জে লাগানোর সঙ্গে সঙ্গে এসি কর্ড লাগানোর সঙ্গে সঙ্গে মেন অন ফল্ট প্লাস 50%, 25% যদি ব্লিঙ্কিং করে তাহলে বুঝতে হবে এসি সেন্স প্রবলেম। কি বুঝতে হবে? এসি সেন্স প্রবলেম, ঠিক আছে। তো এই এসি সেন্সের প্রবলেমের সমাধান তাহলে কখন আমাদের কি করতে হবে? সেই মুহূর্তে আমাদেরকে সমাধান করার জন্য সবার প্রথমে দেখতে হবে যে এই প্রান্তে, এই দুই প্রান্তে যখন আমরা এসি মিটারকে এসিতে সিলেক্ট করে যখন ধরবো তখন 30 থেকে ওখানে 32 ভোল্ট থাকা অত্যন্ত প্রয়োজন। এবার যদি সেখানকার যদি ভোল্টেজটা ডাউন হয়ে যায় কোনো কারণবশত, সেখানে 1 মেগা রেজিস্ট্যান্সও খারাপ হতে পারে, এই ট্র্যাক ইন্টারনালি খারাপ হতে পারে, এই ট্র্যাকগুলো প্রায় খারাপ হতে দেখা যায়। তো সেই সময় কি হয়, তখন ইন্টারনালি ট্র্যাকগুলো আপস মে শর্ট হয়ে যাওয়ার কারণে তখন এখানকার ভোল্টেজ যায় কমে। এবার এখানে ভোল্টেজ যদি কমে যায় তাহলে কিন্তু এখানে সঠিক মতো ইনপুট হলো না, আর ইনপুট না হলে তো আউটপুট তো হবে না। এবার আউটপুট না হলে তখন কি মেন প্লাস ফল্ট প্লাস 25% সিমটম শো করে। এবার আরেকটা জিনিস কি হয়, প্রায়ই এই কেসটা দেখা যায় যে কাস্টমারের বাড়িতে মাঝে মাঝে চলে, মাঝে মাঝে চলে না, মানে মাঝে মাঝে ভালো চলে আর মাঝে মাঝে মেন প্লাস ফল্ট প্লাস 25% ব্লিঙ্কিং করে। তো সেই মুহূর্তে কাস্টমার যখন চার্জারটা নিয়ে আসে রিপেয়ারিং করার জন্য তখন তোমার কাছে আবার ভালো চলছে, কিন্তু সেই মুহূর্তে একটা সিমটম শো করে, সেটা হচ্ছে 9 অ্যাম্পিয়ার AMP। তুমি দেখবে অনেক সময় আর অনেক চার্জার আসবে সেখানে দেখবে যে অ্যাম্পিয়ারটা প্রপার আসছে না, 16 অ্যাম্পিয়ারের জায়গায় তখন 9 অ্যাম্পিয়ার আসে, কত অ্যাম্পিয়ার আসে? 9 অ্যাম্পিয়ার আসে। তুমি তখন চেক করবে যে আমার এই দুই পিনে মানে 30 থেকে 32 ভোল্ট থাকার কথা ছিল, মানে রেজিস্ট্যান্সের এই টার্মিনালে, এই যে রেজিস্ট্যান্সের যে এই টার্মিনালটা আছে সেখানে 30 থেকে 32 ভোল্ট আসার কথা ছিল, সেখানে ভোল্টেজটা ডাউন হয়ে গেলে তখন এই কাহিনীটা হবে। যদি আমার ভোল্টেজটা কমে যায় তখন কী হয়, তখন যে কোনো একটা তারে হার্স কমে যায়, ঠিক আছে। তো আমাদের হার্স যখন কমে যাবে তখন অটোমেটিক ভোল্টেজও কমে যাবে। তখন হার্স কমে গেলে তখন আইসি বুঝতে পারে কি হয়তো আমার এসি সেন্সটা পাচ্ছে অথবা পাচ্ছে না, মানে অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। তখন কি করে, সে অ্যাবনর্মাল ভাবে কাজ করার ফলে সে 9 অ্যাম্পিয়ার আউটপুট বের করে। সেই মুহূর্তে তোমাকে এই দুই পিনের ভোল্টেজটাকে চেক করে তোমাকে বাদ বাকি এখানকার লাইন বাই লাইন ট্রেস করে মেন LM300 আইসির 12 আর 13 নম্বর পিনে ইনপুট হওয়ার পরে 14 নম্বরতে আউট হয়ে লজিক কার্ডে 6 নম্বর পিনে সঠিকভাবে লাইনটা পৌঁছাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এই জন্য অনেক সময় কি করতে হয়, এখান থেকে লাইনটা কেটে দিয়ে আর এইখান থেকে লাইনটা কেটে দিয়ে, ঠিক আছে, আর এখান থেকে লাইনটা কেটে দিয়ে তখন এখান থেকেও লাইনটা কেটে দিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে ছোট বা সরু জাম্পার ওয়্যার লাগাতে হবে। কি লাগাতে হবে? এখান থেকে একটা জাম্পার ওয়্যার এইরকমভাবে তোমাকে লাগাতে হবে, এটা হলো জাম্পার ওয়্যার। আবার হয়তো এইখানেও তোমাকে তখন অনেক সময় জাম্পার ওয়্যার লাগাতে হয়, এইখান থেকে শুরু করে এইখান থেকে জাম্পার ওয়্যার লাগাতে হয়, ঠিক আছে। এটা লাগাতে হবে কারণ অনেক সময় এই যে ট্র্যাকগুলো থাকে সেই ট্র্যাকগুলোতে দীর্ঘদিন ধরে চলতে চলতে কি হয়ে যায়, র্যাশ জমে যায়। র্যাশ জমে গেলে ইন্টারাপ্টেড হয়ে অথবা একটা ট্র্যাক কাজ করা বন্ধ করার ফলেও এই সমস্যা কিন্তু দেখা যায়। তো এই ছিল আজকে আমাদের এসি সেন্সের টপিক। যদি ভালো লাগে তাহলে যা খুশি তাই করো।